আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গভোজ কিচেনে জানাই আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম ভেতরটা নরম তুলতুলে আর বাইরেটা ক্রিস্পি একটা পরোটা রেসিপি। এটা খুবই সহজ বানানো। রোজকার একঘেয়ে পরোটা খেয়ে খেয়ে হয়তো বোর হয়ে গেছেন, তাই আজকে এরকমভাবে নতুন একটা পরোটা তৈরি করে নিতে পারেন। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। তবে চলুন দেখে নিই। এটা বানানোর জন্য আমি এখানটায় গমের আটার ব্যবহার করছি। এই গমের আটা দিয়ে কিভাবে দোকানের মতো স্বাদ পেতে পারেন সেটা একবার দেখে নিন। 2 কাপ গমের আটার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সুজি। এই সুজিটা দেওয়ার জন্য বাইরেটা একদম ক্রিস্পি হবে। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ, আর দিচ্ছি এখানটায় 1/2 চামচ মতো চিনি। চিনির জন্য কালারটা একটু ভালো আসবে। আর এখানটায় দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। এটা দিয়ে সব কিছুকে ভালোভাবে আমি মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো একে অপরের সঙ্গে মিশে যায়। এটা আমি হাত দিয়ে করছি। এরকমভাবে হাত দিয়ে ভালোভাবে আমি সব কিছু মিক্স করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। জলটা এখানটায় আমি নর্মাল জল ব্যবহার করছি। এখানে কোনো গরম জলের দরকার হবে না, ঝটপট এটা তৈরি হয়ে যাবে। দেখুন এরকমভাবে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে দেবেন। একসঙ্গে বেশি জল দিয়ে দিলে এটা একদম বেশি নরম হয়ে যাবে, না হবে খুব নরম, না হবে খুব শক্ত। একদম পারফেক্ট একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে কমসে কম 10 মিনিট মতো রেস্ট দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে। দেখুন কতটাই সফট হয়ে গেছে, একদম দারুণ হয়েছে এটা। এবার এটাকে আমি আর একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে এগুলো থেকে একটা করে গোলা নিয়ে নিচ্ছি। আপনারা যতটা পরোটা করতে চান সেই অনুসারে গোলাটা বানিয়ে নেবেন। এক মুঠো করে আমি নিয়ে নিলাম। জাস্ট এইভাবে হাতের তলায় নিয়ে একটু রাউন্ড করে দেবেন। গোল শেপ হয়ে গেলে তারপর এর উপর দিয়ে একটু আটা ছিটিয়ে দিতে হবে। এবার এটাকে আমি একটা রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। ছোট্ট একটা রুটি শেপে বেলে নিতে হবে এটাকে। দেখুন একটা রুটির মতো হয়ে গেছে। তারপর একটু আঙুল দিয়ে এরকমভাবে তেলটাকে নিয়ে এর গায়ে দিয়ে দিতে হবে। তারপর হাফ একটু ফোল্ড করে দেবেন। হাফ ফোল্ড করার পরে আবার একটু তেল দিয়ে এর উপরটাতে রেখে দিতে হবে। তাহলে দেখবেন লেয়ারগুলো সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। আপনারা চাইলে এখানটাতে তেল দিয়ে দিতে পারেন। দেখুন যেরকমভাবে আমি করছি সেরকমভাবে আপনারাও করে নেবেন। খুবই সহজ নিয়ম এটা, আর অনেক লেয়ার বাই লেয়ার পরোটা তৈরি হয়ে আসে। এটা হয়ে গেছে। এবার আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে এরকমভাবে তেলটাকে লাগিয়ে নেবেন। তারপর হাফ পোর্শন এটাকে ফোল্ড করে দেবেন, দিয়ে আবার একটু তেল লাগিয়ে দেবেন। তারপর আবার হাফটা এখানটায় রেখে দেবেন। দেওয়ার পর চাইলে এটার উপরেও একটু তেল দিয়ে দিতে পারেন, তাহলে লেয়ারগুলো একটু ভালোই বুঝতে পারা যায়। আমি এটা অল্প তেলের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা নিয়ে আপনাদেরকে একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। পরোটাটাকে আমি বেলে নিয়েছি। এবার দেখুন এর থিকনেসটা কতটা আছে, না খুবই মোটা হবে না খুবই পাতলা হবে। অনেকে খুব মোটা মোটাভাবে পরোটা বানান, তাই একটু রাখলে পারে এটা কাঁচা কাঁচা ভাব হয়ে যায়। এরকমভাবে বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট হয়ে যাবে। এবার আমি এটাকে একটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটু একটু করে তেল দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে এটাকে তৈরি করে নিতে হবে। এখানটায় আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানটাতে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। যাকে যেটা ভালো লাগবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর ফুলতে শুরু করেছে। একদম ফুলকো ফুলকো দারুণ সুন্দর একটা পরোটার রেসিপি। আপনারা চাইলে এটা সকালের নাস্তাতে কিংবা রাত্রের ডিনারে, অথবা আপনি চাইলে এটা টিফিনেও বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। এটা খেতে যত সুস্বাদু হয় তত ভেতরটা একদম সফট।
পরোটাটা হয়ে গেছে পারফেক্ট, কতটা সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকবে। তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর, আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। আশা করছি এই রেসিপিটা ভালো লেগে থাকবে। আজকের মতো বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।